করোনা মহামারীর সমাপ্তি ঘটলেও এখনও তার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ। দরিদ্র অর্থনীতির দেশগুলোর ক্ষেত্রে এখনও আগের জায়গায় ফিরতে লড়াই করছে। এর মধ্যে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে আফ্রিকার বিভিন্ন দেশে। এই ভাইরাস মাঙ্কি পক্স এমপক্স নামে পরিচিত। পরিসংখ্যানে উঠে এসেছে গত বছরের একই সময়ের তুলনায় এমপক্স ভাইরাসের আক্রান্তের হার বেড়েছে 160%, আর মৃত্যুর হার বেড়েছে 19%। ফলে ভাইরাসটির উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে এশিয়া মহাদেশের সব জায়গায়। মাঙ্কি পক্স কি? মাঙ্কি পক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোপক্স ভাইরাস। এ জাতির ভাইরাসের মধ্যে রয়েছে গুটি বসন্ত ও কাউপক্স। এজন্য মাঙ্কি পক্সের সাথে গুটি বসন্ত বা স্মল পক্সের মিল দেখা যায়। মাঙ্কি পক্স কিভাবে ছড়ায়? এমপক্স ভাইরাসের উদ্ভব রয়েছে বন্য প্রাণী থেকে। এটি প্রাণীবাহিত রোগ। আগে যারা বন্য প্রাণী শিকার করতে যেতেন তারা সংক্রমিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে। এজন্য ঝুঁকি বেড়েই চলছে। মাঙ্কি পক্স একটি ভাইরাসজনিত প্রাণীজাত জুনোটিক রোগ। 1958 সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে এক বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয় বলে একে মাঙ্কি পক্স বলা হয়। এ নামটি বদল করে নতুন বৈজ্ঞানিক নাম দেওয়ার জন্য বিশ্ব সংস্থা উদ্যোগ নিয়েছে, কারণ এ নাম থেকে মনে হতে পারে বানর এই রোগের জন্য দায়ী, যা ঠিক নয়। এ রোগটির প্রাদুর্ভাব 1970 সাল থেকে প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার 11টি দেশে দেখা যায়। এটি হচ্ছে মধ্য আফ্রিকা গ্রেড এ উপজাতির মাঙ্কি পক্সের মৃত্যুর হার 10% পর্যন্ত হতে পারে। আরেকটি হচ্ছে পশ্চিম আফ্রিকা গ্রেড এ উপজাতির মাঙ্কি পক্সের মৃত্যু তেমন হয়নি যেভাবে এই রোগটি ছড়ায়। নাম্বার 1, এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে। এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করা, চুমু দেওয়া, যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। নাম্বার 2, সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণের ঝুঁকি থাকে। নাম্বার 3, মাঙ্কি পক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। আমাদের দেশে বন্যপ্রাণী শিকার করা হয় না খুব একটা, কিন্তু এমপক্স আক্রান্ত প্রাণীর কাছাকাছি গেলেও সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। নাম্বার 4, মাঙ্কি পক্স সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানার চাদর, যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকে ভাইরাস ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইঞ্জেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করালেও মাঙ্কি পক্স হতে পারে। মাঙ্কি পক্সের চিকিৎসা। এমপক্সের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সরাসরি কোনো ঔষধ নেই। এই রোগের ঔষধ আবিষ্কারের চেষ্টা চলছে, তবে পরীক্ষামূলক কিছু ঔষধ আছে। রোগীকে আইসোলেশনে রেখে উপসর্গ ভিত্তিক চিকিৎসা দিতে হবে। ফুসকুড়ি বা ফোসকার ব্যথা ও প্রদাহ কমানোর জন্য ব্যথার ঔষধ দিতে হবে। পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। জল বসন্তের রোগীর মতো করেই এমপক্সের রোগীর যত্ন নিতে হবে। রোগীর অবস্থা জটিল হলে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। যেহেতু এমপক্স ছোঁয়াচ্ছে, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ভাইরাস না ছড়ায়। এ রোগ থেকে নিজেকে নিরাপদ রাখার উপায়: আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা থেকে বিরত থাকা, আক্রান্ত ব্যক্তি এবং সেবা প্রদানকারী উভয়ে মাস্ক ব্যবহার করা, সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া, জীবাণুনাশক জীবাণু মুক্ত করা।